বাইরে ভাই, আজকে যদি আর একটু দেরি হতো গাইস, তাহলে জুমার নামাজটা মিস করে ফেলতাম। তো গাইস, আজকে যেহেতু জুমাবার, এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল টোসল করে রেডি হয়ে পড়লাম। কারণ আজকে নাকি জামিয়াতে পাকিস্তান থেকে আগত হুজুর কেবলা সাবির সে জুমার নামাজ পড়াবে, এই জন্য। তো আমি তাড়াতাড়ি জুব্বাটা পরে সুগন্ধি লাগিয়ে জায়নামাজটা নিয়ে চলে আসলাম বাইরে। আর গাইস, বাইরে এসে দেখি রাস্তায় অবস্থা খুব খারাপ, মানে এত পরিমাণ জ্যাম, হাঁটা অসম্ভব। কারণ পুরো চট্টগ্রাম থেকে মানুষ আসতেছে তাই। তারপর রাস্তায় হাঁটার সময় দেখলাম গাইস, কিছু ভাই ভালো কাজ করতেছে, মানে মানুষের মাঝে শরবত বিতরণ করতেছে। তাই আমি একটু খেয়ে নিলাম শরবত। এরপর কিছুক্ষণ মতো হাঁটার পর চলে আসলাম জামিয়াতে। আর এখানে এসে দেখি গাইস, ও মা গো, অবস্থা খুব খারাপ। মানে চারিদিকে মানুষ আর মানুষ, যেদিকে তাকাই ওইদিকেই মানুষ। গাইস, চাইছিলাম প্যান্ডেলের ভিতর নামাজ পড়বো, কিন্তু এখন দেখি রাস্তায়ও নামাজ পড়ার জায়গা নাই। কি একটা পেরেশানি। তারপর অনেকক্ষণ খুঁজার পর একটা জায়গা পেলাম গাইস, আর এখানে এসে চট করে বসে পড়ি। এরপর অনেকক্ষণ বয়ান শোনার পর দেখলাম হুজুরের গাড়িটা এদিক দিয়ে যাচ্ছে, ভাবলাম তোমাদের একটু দেখাই। তো গাইস, হুজুর এখন স্টেজে চলে গেছে। তারপর হুজুরের খুতবা শুনলাম, হুজুরের পিছনে নামাজ আদায় করলাম, এখন মোনাজাত শেষ করলাম। তো এখন বাসায় যাওয়ার সময় দেখলাম গাইস, আরেক অবস্থা, কি পরিমাণ মানুষ। ও বাপ রে বাপ, মানে কোনোভাবে বাইর হতে পারছি না গাইস। দেখেন আমার পিছনে কি পরিমাণ মানুষ, মানে মানুষের ঠেলাঠেলিতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। তারপর আমিও আর না পেরে ঠেলাঠালি করে চলে আসলাম বাইরে। তারপর দেখলাম গাইস, আবারও শরবত দিচ্ছে। তো তাড়াতাড়ি করে শরবত খেয়ে এখন চলে যাচ্ছি বাসায়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।